মাই চ্যানেল। আবার চলে এসেছে একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। আর কৃষ্ণনগরের কিন্তু সবচেয়ে ফেমাস মেলা এখন চলছে বারাদোলের মেলা, অনেকেই কম বেশি জানো। তো সেখানে এখন যাবো বলে রেডি হয়েছি, ভাই আমি দুজন মিলে যাব। তো চলো দেখি মেলাটা কিরকম, এখন অব্দি একবারও যাইনি, কিরকম কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো কেউ স্কিপ করো না। তো চলো এখন এই যে ভাই আর আমি রেডি। তো আর আমি যাবো এই ফার্স্ট টাইম, জানি না মেলার মধ্যে আমাদের মারপিটও হয়ে যেতে পারে। চলো যতটা ভদ্র হবার প্রিটেন্ড ক্যামেরায় করে ততটা ভদ্রও নয়। চলো এখন যাওয়া যাক। তো এখন আমরা উঠে গেছি টোটোতে, ভাই আর আমি। কেমন লাগছে ফার্স্ট টাইম আমার সাথে বেরোচ্ছিস? ওর আমি সারাদিন এমনি মারপিটই করি, জানি না মেলায় গিয়ে কি করবো আমরা। ঠিক আছে চলো এখন যাওয়া যাক। A few moments later. ফাইনালি আমরা পৌঁছে গেছি মেলাতে। না অলরেডি দোকানপাট ঘুরে দেখাও শুরু করে দিয়েছি। চুপচাপ কেন? তো গাইস ফার্স্টেই দিদুনের জন্য এটা নিয়ে নিচ্ছি। দিদুন বলেছিল মেলায় যাচ্ছিস নিয়ে আসবি কিন্তু, তো ওটা নিয়ে নিচ্ছি। সো এটা হলো কৃষ্ণনগরের সব থেকে বড় মেলা, যেটা বারাদোলের নামে পরিচিত। 1 মাস ধরে বসে এই মেলা, আর সবাই সারা বছর অপেক্ষা করে কবে এই মেলা বসবে। তো এখানে আমি তোমাদের সাথে এখন কিউট কিউট ইয়াররিংস, ক্লিপস, গার্ডার এইসবই তোমাদের সাথে কিছু কালেকশন শেয়ার করছিলাম। এখানে কিন্তু প্রচুর কালেকশন ছিল, প্রচুর। আমার তো দারুণ লাগছিল। আমিও এখানে কিছু ইয়াররিংস চয়েস করছিলাম, বাট এত কালেকশনের মধ্যে কোনটা নেব কিছুই বুঝতে পারছিলাম না। সো ফাইনালি আমি একটা ট্র্যাডিশনাল কানের নিই, যেটা আমি কুর্তির সাথে পরতে পারবো। তো এই কানেরটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তারপর এখানে কিউট কিউট ইয়াররিংস পাওয়া যাচ্ছিল, হাতের ব্যান্ড। আর শুধু এগুলোই না, এই মেলায় কিন্তু খাবারের দোকানও প্রচুর বসে, মানে জিলিপি, খজা, ফুচকা, মোমো, মানে অনেক কিছু খাবার বসে। আর আমার ভাই বেছে বেছে এই খেলনাটা নিল। এরপর আমরা যাব কিছু খেতে। তো ভাইয়ের আর আমার দুজনেরই চোখে পড়ে স্প্রিং পটেটো, যেটা আমাদের দুজনেরই খুব ফেভারিট। তারপর আমরা অর্ডার দিয়ে দিই, আর খেতে কিন্তু সত্যি দারুণ ছিল, দারুণ বানিয়েছিল। তো প্রথমে ভেবেছিলাম ভাই আর আমি যাচ্ছি মারপিট লেগে যাবে, বাট না, মোটামুটি আমরা ভালোই ঘুরেছি, ভালোই এনজয় করছিলাম। আর এই মেলাতে শুধু কিন্তু এই নয়, এখানে কিন্তু সার্কাসও বসছিল। যে সার্কাসটা আমি দেখিনি, বাট আমি শুনেছি দারুণ সার্কাস হয়। এখানে সার্কাসও বসছিল। আর তারপরেই আমরা চলে যাই নাগরদোলনা চড়তে। ভাই উঠলো না, তাই জন্য আমাকে একাই উঠতে হয়েছে। আর এখানে আমি ফোন নিয়ে ওঠার সাহস দেখাইনি, তাই জন্য ভাইকে দিয়েছিলাম। গাইস নাগরদোলনা চড়ে আমার পাশের লোকজন এত চিৎকার করেছে যে আমি বাগযন্ত্র হারিয়ে গেছি। যাই হোক কিন্তু খুব মজা হয়েছে। আর এটা না, এখানে কিন্তু বাচ্চাদেরও প্রচুর রাইড ছিল। তারপর আমরা এখানে একটুখানি মোমো খাচ্ছিলাম। আর মোমো খাওয়ার পরেই ভাই এখানে বায়না করে আইসক্রিম খাবে, আর আইসক্রিম খেতে গেল। আর আইসক্রিম খাওয়ার পর আমি এখানে আরও কটা ইয়াররিংস দেখছিলাম, একটা ইয়াররিংস নিলাম। তারপর আমি এখানে আরও একটা ইয়াররিংস কিনে নিয়েছিলাম। সো গাইজ এই ব্লগটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। বেশিরভাগটাই ভয়েস ওভার দিতে হয়েছে, কারণ মেলায় প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছিল। তো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।